ओम ओम तथा के नीचे ओम दशोदिशेर चारों तरफ ओम दशोदिशेर টিএমসির কিছু লোক এসে বলছে এটা আমাদের পুজো, এটা আমরা করব, বন্ধ করতে। পুজোটাকে বাধা দেওয়া একদম ঠিক নয়, এটা অনেক পুরনো পুজো, আজকে আমি নয়। তো জন্ম থেকে দেখছি এখানে এই পুজো মুন্না করে আসছে। হ্যাঁ, হ্যাঁ, কিসের বাধা আছে সেটা দেখতে হবে। কেন বাধা দেবে? পুজো তো সবার ঠাকুর। হ্যাঁ, বাধার সৃষ্টি বলতে জানি ওদের মধ্যে কি এনার্জি এসছে, কেন করতে চাইছে। মানে এতদিন আমরা এইবারে আমাদের টোটাল 35,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। শিবরাত্রি উপলক্ষে তারাতলায় অ্যাপোলো ক্লিনিকের সামনে রবিবার 15ই ফেব্রুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল শিব পুজো। পুজোর পরদিন অর্থাৎ সোমবার 16ই ফেব্রুয়ারি প্রায় 35,000 মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুজোর মূল উদ্যোক্তা শঙ্কর দয়াল সিং। আমার নাম শঙ্কর দয়াল সিং। পুজোর কমিটি কোনো নাম না, আমারই নাম শঙ্কর দয়াল সিং। 27 বছরে আমি করছি, আর আপনাদের আশীর্বাদে চালিয়ে দেওয়া যাচ্ছে। আমার এখান দিয়ে ক্যারিয়ার চালু করেছিলাম, আজকে এই ক্যারিয়ারের হিসাবে 5 কিলো চাল দিয়ে করেছিলাম। আজকে ভগবানের সেবাতে আজকে 35,000 লোকের জন্য অ্যারেঞ্জমেন্ট করে রয়েছি, তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমি করাচ্ছি না, এটা ভগবান করাচ্ছে। আর আমার সঙ্গে দিদি দাঁড়িয়ে রয়েছেন, যিনি কি ব্লাইন্ড স্কুলের ভয়েস অফ ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। ইনি সবসময় আমাকে সাপোর্ট দেন। এটা 27 বছর হয়ে গেল, এবারে 27 ইয়ার্স, এটা 27 ইয়ার্স চলছে। এইবারে আমাদের টোটাল 35,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। এটা আমার পুরো 100% একা। এটার মধ্যে নট কনভিউশন না কোনো রকমের, আমরা কোনো চাঁদা নিই। আমি এটা আমার ভবিষ্যতে যা ইনকাম করি তার দিয়ে অ্যারেঞ্জমেন্ট করে এটা করি। আমার নাম গার্গী গুপ্ত, আমি ভয়েস অফ ওয়ার্ল্ডের ফাউন্ডার সেক্রেটারি। ভয়েস অফ ওয়ার্ল্ডের দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য ডিসেবল বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। উনি আমাদের সারা বছরই সাহায্য করেন বিভিন্ন রকমভাবে। উনি যদি আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে আমাদের বাচ্চারা সারা বছর মানে খাওয়া দাওয়া সব কিছু ধরে আমরা কাজ করতে পারতাম না। উনি অনেক মহান মানুষ এবং ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, সেটা তো আমরা আজকে বুঝতেই পারছি যে একার উদ্যোগে এত বড় একটা মানুষের সেবা করা চারটিখানি কথা না। তবে এই পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে এই পুজোটি দখল নেওয়ার চেষ্টা করছে অন্য একটি গোষ্ঠী। তবে তারা কারা সেটা শুনে নেওয়া যাক। চন্দ্রভান সিং, আমি এই সংগঠন, এই জায়গাটা, এই মন্দিরটা আজ প্রায় 27 বছর ধরে আমরা ইয়েতে আছি। শঙ্কর দয়াল সিং, আমি সবাই ইনভলভ আছি এর মধ্যে। এই পুজোটা 27 বছর ধরে করছি। আজকে নতুন আমাদের টিএমসির কিছু লোক এসে বলছে এটা আমাদের পুজো, এটা আমরা করব, বন্ধ করতে চাইছিল, কিন্তু আমরা বন্ধ করতে দিইনি, আর কোনোদিন বন্ধ করতে পারবেও না। আমরা এটাকে চালিয়ে যাব, এর থেকে আরও ভালো করব, এইটাই ইয়ে করছি। আমি বন্ধ করতে চাইছি মানে যদি এটা আমার মনে হয়, এটা আমি জানি না, যদি অন্য কোনো সংগঠনে মানে জাতির ইয়ে থাকতো, যেরকম মুসলিম সংগঠন মাদ্রাসা হতো, এটা মসজিদ হতো, তাহলে মনে হয় বন্ধ করতো না। এটা হিন্দুদের না, হিন্দুদের ইয়ে বন্ধ করতে চাইছে টিএমসির কিছু লোক। এই অভিযোগের প্রত্যুত্তরে বলতে গিয়ে 119 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি বাগ বলেন, আমি এটা জানি না উনি বলছেন কি বাধা সৃষ্টি করছেন। আমার কাছে কোনো খবর আসেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, কিসের বাধা আছে সেটা দেখতে হবে। কেন বাধা দেবে? পুজো তো সবার ঠাকুর। হ্যাঁ, শিব মহাদেব সবার, এখানে বাধা দেবার তো কিচ্ছু নেই, আমরা আছি। হ্যাঁ, আমি আমার কাছে খবর আসেনি, এইমাত্র উনি বললেন। আমি জানতে চাইলাম যে কি ব্যাপার নিয়ে প্রবলেম হয়েছে, আমার কাছে কানে কিছু আসেনি। সেরকম হলে নিশ্চয়ই আমি শুনবো কি প্রবলেম হচ্ছে। সেটা তো এখানকার যারা লোকজন আছে তারা বলবে। ভালো কাজ হচ্ছে কি কাজ হচ্ছে, আগের থেকে কতটা উন্নত হয়েছে সেটা এখানকার মানুষজন বলবেন। সেই কোন, আমার তো মনে হয় যে এখানে কোনো কমপ্লেন আছে বলে। আমাদের 119 নম্বর ওয়ার্ড অত্যন্ত একটা শান্তিপ্রিয় একটা ওয়ার্ড। এখানে অ্যাজ কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়াঝাটি বিবাদ নেই, সব মানুষ আমরা একসাথে মিলেমিশেই থাকি। এখনো পর্যন্ত আমি তো আমার 4 বছরের জীবনে কোনো রকম কোনো
ঝামেলার মধ্যে পড়িনি, কোনো বিতর্কিত অংশের মধ্যে পড়িনি। এখানে আমরা সবাই ভীষণ আনন্দের সাথে, সবার সাথে ভালোবাসার সাথে থাকি। শঙ্কর দয়াল সিং উনি আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। প্রত্যেক বছর ওনার উদ্যোগে এখানে শিবরাত্রির আয়োজন হয়। খুব সুন্দর করে উনি ব্যবস্থাপনাটা করেন, প্রচুর ভক্ত আসেন, আমি প্রত্যেক বছরই আসি। খুব ভালো লাগে যে উনি যে আন্তরিকতার সাথে ভক্তদের সেবা করেন, সেটা সত্যিই আমার খুব ভালো লাগে, অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমরা তো আছি, উনি সবসময় আমাদের সাথে নিয়ে চলবার চেষ্টাও করেন। আমার ওনাকে এবং ওনার মিসেস যিনি আছেন, কি নাম যেন, মমতা, ওনাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই। ওনারা এভাবে মহাদেবজির সেবা করছেন, ধন্যবাদ। কার নাম বলবো আমি, কারো নাম নিয়ে কিছু বলবো না। আপনারা বাধার সৃষ্টি বলতে জানি ওদের মধ্যে কি এনার্জি এসছে, কেন করতে চাইছে, মানে এতদিন আমরা আমাদের সঙ্গেই ছিল, কী অন্যায় করেছি আমি নিজেও জানি। এবার আমি দেখেছি বাচ্চা ছেলেরা না কে এরা জাস্ট ফোডিং করেছে, কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। এই গোয়েলটা এই যে এত বড় একটা পুজো করছেন, এটা কি হিংসাবশত কেউ কিছু করছে, না দলগতভাবে, না রাজনৈতিকগতভাবে, কি মনে হয়? বাবা জানে, আমি কিছু জানি না। আমার নাম তরুণ দাস। পুজোটাকে বাধা দেওয়া একদম ঠিক নয়, এটা অনেক পুরনো পুজো, আজকে নয়, আমার ছোটোবেলা থেকে দেখে আসছি এই পুজোটা। একদম 100% এসছি, আরও বড় হবে, প্রচুর লোকজন আসছে, শয়ে লোক দেখতে পাচ্ছি লাইন দিয়ে ভোগ বিতরণ করছে, ভোগ খাচ্ছেন। আগামী দিন যেন আরও ভালো হয়। আমি তো জন্ম থেকে দেখছি এখানে এই পুজো মুন্না করে আসছে। আমারই প্রতিবেশী। এবং আমার খুবই ভালো লাগে যে এরকম একটা অনুষ্ঠান করছে একদম নিষ্ক্রিয়ভাবে, পুরোপুরি ব্যক্তিগত নিজে সব কিছু পরিচালনা করে পুজোটা করা, মানে বিরাট ব্যাপার একটা। বেহালা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।